বন্ধুগণ, আমি আপনাদের 10টি আমল দেব। কয়টি আমল? 1 নম্বর আমল হলো, রাস্তাঘাটে যখন চলবেন কোন মানুষ যদি দেখা যায়, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করে, জামাত করে, চরমনা করে, হেফাজত করে, যে দল করুক না কেন, আপনি যদি মনে করেন সে মুসলমান, তারে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যেমন নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে। আপনি মুসলমান যদি হন, ঈমানের হিসাব হলো আসসালামু ক্বাবলাল কালাম আউয়ালু সালাম বা'দাল কালাম, সর্বপ্রথম তারে সালাম দিবেন। কি দিবেন? এখন আপনি যদি দেখেন আমি তো জামাত ইসলাম করি, ও বল্টু মিয়া তো বিএনপি করে, সালামের গুষ্টি কিলাই হইব কথা কন। আমাদের ভিতর থেকে আগে হিংসা দূর করতে হবে। কি বলেন ভাই? আমি এখানে বক্তা, এখানে সারসিনার লোক আছে, চরমুনার লোক আছে, জামাতুল ইসলামের লোক আছে, হেফাজতে আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, আরো কত কুতকুতি দল। কত কয় না রে? আমার সেই ইঞ্জিনিয়ার কই আছেন? আর তোলেন, এই যে আরেক দলের লোক, বোঝেননি আপনি পরিচয়। এখন আমি আলোচনা করব কোরআন ও হাদিস থেকে। যদি আমার আব্বার বিরুদ্ধে যায়, আমার করার কিছু নাই। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা কাহফ, এই কাহফের ভিতরে আসহাবে কাহফের ঘটনা আছে। 18 নম্বর সূরা। কত নম্বর? আলেমরা একটু কথা বলেন না ভাই, আমি তো মজা পাচ্ছি না। কত নম্বর? 18 নম্বর সূরা। সূরার নাম হলো কাহফ। শেষের আগের একটু আয়াতের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, তাম পৃথিবীর পানি যদি কালি হয়, কি হয়? সবাই বলেন। তাম পৃথিবীর গাছ যদি কলম হয়, কি হয়? জিন আর ইনসান যদি ওই কলমের কালি দিয়ে আমি রবের গুণগান লিখতে শুরু করে, জিন ইনসান দুই জাতি লিখবে, আর কালি লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, ওই কলম নামক গাছগুলি ক্ষয় হয়ে যাবে, আর জিন আর ইনসান শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আমি রবের গুণগান করা শেষ হবে না। জোরে আল্লাহু আকবার। কি বললাম? জিন আর ইনসানের আয়াত শেষ। আটলান্টিক সাগরের কালি শেষ। তাম পৃথিবীর গাছ নামক কলম, এরপর আমার রবের গুণগান করা শেষ। জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে আসছে 342 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ভালো করে বোঝো, দুনিয়ার জমিনে মানুষের সবথেকে বড় বিপদ হলো নিজের সন্তান মারা যাওয়া। আর মানুষ অ্যাক্সিডেন্ট করে আইসিইউর ভিতরে মৃত্যুর দিন গোনা। এরপরও যদি এত বড় বিপদ হওয়ার পরে কোন মানুষ যদি তোমারে জিজ্ঞেস করে, আব্দুল করিম, আব্দুর রহমান কেমন আছো, তুমি আইসিইউর ভিতরে ইশারায় বলে দিবা, আলহামদুলিল্লাহ আমি বড় ভালো আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললাম? বিপদ কি? সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে আইসিইউর ভিতর পড়ে আছেন। এরপরও কি বলে? কি বলবেন? কি বলবেন? আমাদের মুসলমানের ভিতরে কিছু লোক আছে 2 দিন জ্বর হইলে 1 সপ্তাহ মসজিদ নাই, 1 সপ্তাহ মসজিদে যায় না। এমন মুসল্লি এই এলাকায় 2-1 জন নাই। কয়দিন জ্বর?
আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার বিপদ হইলে বেশি মসজিদে কাটাবা, আর আমাদের জ্বর হইলে মসজিদ ছেড়ে দেবে। আছে না নাই? জোরে বলেন। এবার আসেন, মুসলমানদের ঈমান মজবুত হওয়ার জন্য সবথেকে বড় হাতিয়ার তিনটি। জোরে বলেন, হাদিস থেকে বলবো। এক নম্বরে হলো মুসলমানদের এক নম্বর হাতিয়ার, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করা যাবে না। জোরে বলেন। বাংলাদেশে বহুত মুসলমান আছে পীরের পায়ে চুমু খায়, ওই মাজারে যে সিজদা দিয়ে আল্লাহকে ব্যতীত শাহজালালের কাছে সন্তান চায়, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা কোন কার কাছে চায়? পীর সাহেবের কাছে। দুই নম্বরে আল কিবরিয়া আর রিদা। নবীজি বলেন মুসলমানের দুই নম্বর ঈমান যাওয়ার কারণ হলো হিংসা করা। আমার থেকে বড় হুজুর বাংলাদেশে আর কেউ নাই। কথা কথা কথা। আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী, আমি এই হুমরা চুমরা, বড় হুজুর, বড় বক্তা, বড় খতিব, আমার কণ্ঠ ভালো, এলেম বেশি, চেহারা ভালো, দাড়ি ভালো, আমি এই ওই অত অনেক কিছু আছে। আমার রাসূল বলে আল কিবরিয়া, অহংকার যদি মুক্ত না হতে পারে তোমার ঈমান মজবুত হবে না। ঠিক কিনা জোরে কও। তিন নাম্বার মুসলমানের সবথেকে দুঃখ লাগে কি জানেন? আমরা যখন কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝাইতে চাই, অনেক লোক মনে করে হুজুরে কি কয়, টান টন দেয় দেখে। কথা কয় না কেন? হুজুর একটাই ছিল সুদটা যা ৮০,০০০ টাকা নিছে, ৮০,০০০। কত কত ৮০,০০০ টাকা গরু কিনে এলাকাবাসীরে খাওয়াবা। মাহফিলে দরকার কি বেড়া? দরকার কি তোর মাহফিল? এই কানে শোনে, এই কানে চলে যায় নামাজের খবর। বন্ধু ভালো করে বুঝবেন, অহংকার মুক্ত হতে হবে। তিন নম্বরে আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হলো মানুষ যদি জিনা করে ধরা খায়, আমার হাবিবুর রহমান ভাই আর আমিও যদি জিনা করে ধরা খাই, এলাকার লোক জুতার মালা দিব কিনা? এক করে করে রাখবে, কিন্তু চায়ের দোকানে বসে বসে কত জিনা করতেছে খবর নাই। ভালো মানুষ, ইমানদার, মুত্তাকি, ফরজগার, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, নিজে তো নামাজ পড়ে না, ভালো মানুষের বিরুদ্ধে গীবাত করে, এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? আপনি না গীবাত করতেছেন, আছে না নাই? এবার আসেন, মূসা নবী আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। নবীদের ভিতরে সবথেকে মূসা নবীর রাগ কম ছিল না বেশি? জোরে কোন। মূসা নবী ওই যে সূরা কাহাফের তাফসীর আছে, অনেক লম্বা, এক সপ্তাহ মাহফিল দিবেন, ১ টাকাও নেব না, তাফসীর মাহফিল করব, কিছু বলা যাবে, ঠিক কিনা জোরে কোন? কারণ আমার 12টার আগে স্থানে যাইতে, ঢাকা যাব, এই অল্প সময় কিছু বলা যাবে না। তবে আকলমন্দে ইশারা বসাত, ইশারায় ইশারায় কিছু বলবো। যারা জ্ঞানী তারা শুনতে পারবে, যারা জ্ঞান এদিকে না দিয়ে টিউবওয়েল চাপতেছেন একদিকে, কলসি রাখছেন 3 হাত দূরে, কিয়ামত পর্যন্ত কলসি আপনার টিউবওয়েল চাপতে পারবেন আল্লাহর কসম। চরমুনার সারসিনার হুজুরও যদি আরেক জায়গায় পানির গিলাসটা ধরে, কলসি তো দূরের কথা, ওই পানির গিলাসে 1 ফোঁটা পানি পড়বে না, ঠিক কিনা? পড়বে? কথা কয়। টিউবওয়েল কই চাপতেছেন, এইখানে পানির গিলাস 3 হাত দূরে হবে। এই জন্য বাবারে আমি একটা কিতাব লিখেছি, এই কিতাবের প্রথমে একটি কবিতা বুখারী হাদিস থেকে বাংলায় লিখেছি, এটা দিয়ে আলোচনা শুরু করব। আপনাদের মনোযোগ আছে না নাই?
ফজর পর্যন্ত ওয়াজ হবে। কারা কারা থাকতেন? অর্ধেক উঠাইছে, বউ মিস কল দিলে বাড়ি চলে যাবে। কারা কারা? নারে তাকবীর। আপনারা থাকেন, আল্লাহর কসম আমি থাকতাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ইবাদত। কথা কয় না কেন? এই এসকেপ দরকার নেই, 1-1.5 ঘন্টা, ঠিক আছে? কি বলতেছিলাম বলেন তো? মুসা নবীর কথা। কার কথা? জোরে বলেন। মুসা নবীর রাত কম না বেশি? সবাই বলেন। মুসা নবী খুতবা দিতেছেন মসজিদের ভিতরে। এক লোক, অনেকে আছে না সমাজে পাকনা ফেলা, কথা কন না, লিখতে পারে না কিন্তু মুসার জন্য আছে না ভাই? এমন লোক আপনাদের পটুয়াখালী নাই? তো মুসা নবী আলোচনা করতেছে জ্ঞানী কারা। এক লোক দাঁড়িয়ে পাকনা ফেলে আর ডাক দিয়ে কয়, মুসা বলেন তো এই জামানার সবথেকে জ্ঞানী কে? তো মুসা নবী মনে মনে ভাবতেছে, আমি তো নবী, আমার থেকে আবার কে আছে? কথা ঠিক কিনা কর? আমার থেকে আর কে আছে? তো মুসা নবী বলতেছে যে আমি তো জ্ঞানী। কে বলতেছে? মুসা নবী বলতেছে, যেহেতু আমি নবী, যেহেতু আমি হয়তো সব থেকে জ্ঞানী বলে আমার মালিক আমারে নবীত্ব দান করেছে, আমি নবী হয়েছি। মুসা নবী বলে, আমি তো জ্ঞানী। এই আমি জ্ঞানী কথাটা আমার মালিক পছন্দ করে নাই। জোরে এখন আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি যে আমি জ্ঞানী, এই কথাটা আমার মালিক পটুয়াখালীবাসীদেরকে বললাম, আপনি যত বড় শিক্ষিত, যত বড় নেতা হন না কেন, যত বড় পয়সাওয়ালা, যত বড় বংশওয়ালা হন না কেন, আপনি যদি মনে করেন আমি সব থেকে ছোট, আমার মালিক আপনার ইজ্জত বাড়ায় দিব, ঠিক কিনা কোন? এই জন্য জ্ঞানী মানুষ যারা, তারা জ্ঞানী হয়ে আল্লাহর দরবারে বড় হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমার থেকে রিকশা ড্রাইভার অনেক অনেক দামি, আমার থেকে তরকারি বিক্রি করে অনেক দামি, আমার থেকে ওই যে ঠেলা গাড়ি চালায় আমি হুজুর থেকে অনেক দামি, অনেক দামি। যদি কিনা আমার থেকে তার ঈমানের অবস্থা ভালো হয়, ঠিক কিনা জোরে কর। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট শর্ত হলো ঈমানটা খাঁটি করতে হবে। কথা বল না বন্ধুগণ, প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই মাদ্রাসার নূরানি শিক্ষা যারা দেয়, যারা শেখে, এই মাদ্রাসায় হাদিসটা পড়ানো হয়, ঠিক কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা কি? 2 নম্বরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি, 2 ব্যক্তিকে আমার মালিক পছন্দ করে, নবীও ভালোবাসে, যে ইলম শেখে, শিকার পরে যিনি শিখায়। আমাদের মুহতামিম সাহেব আজ থেকে জন্মের পর থেকে ওনার বাবা চলে গেছে, ওনার বাবাকে আল্লাহ মাফ করে দিক। উনি এখন হাল ধরে জন্মে থেকে এই পর্যন্ত 64 বছর ধরে এই মাহফিল মাদ্রাসা চলতেছে। আমার বন্ধুরা, উনি চালাইতেছে। আমার মালিকের কাছে মুহতামিমের দাম বেশি না কম? জোরে কোন, আরো জোরে। আর যারা শিখতেছে ছাত্র, ওদেরও দাম বেশি না কম? জোরে বলেন।
এই জন্য বাবা মনোযোগ দেন। আমি লিখেছি একটি কবিতা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছো কোথায়। একুল ভাঙ্গে অকুল ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ ডেকে নেই কোথাতে ভুল, আরে সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বকে ধরো রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যা বাহির কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেটায় থাকবে শত শত। এমন সময় হুরপরেরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। হুরপরিদের সাথে হবে এমন মমতা, নেই কো সেটায় নামাজ রোজা নেই কো কোনো কাম। খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে কি কোনো কাজ আছে? খানা পিনা প্রেম প্রীতি আনন্দ, ঠিক কিনা জোরে কোন। বন্ধু বলতেছিলাম মুসা নবী কি বললেন, মনোযোগ আছে? হামসে বড় ডাঙ্গর নিস, বেটা আমার থেকে আবার বড় কে? যেহেতু আল্লাহ আমাকে নবী বানাইছে, মুসা কিন্তু ডাইরেক্ট বলে নাই আমি বড়। মুসা যুক্তি দিয়ে বোঝাইছে যেহেতু আমি নবী, আমার আল্লাহ নবুয়তি দান করেছে, নিশ্চয়ই আমি বড়। জ্ঞানী না হলে ভালো না হলে আমার মালিক আমার কাছে নবুয়তি দিত, বুঝেন? এরপরও এই কথাটা আমার মালিক পছন্দ করে নাই, ডাক দিয়ে বলে রে মুসা, তুমি যে তোমাকে বড় পণ্ডিত মনে করেছো, তুমি যে ওই যে আরশ মহল্লায় আমার কাছে হাত পাতো, তুমি যে তুর পারে উঠা দোয়া করো, আমি মালিক তোমার রাগ বেশি পছন্দ করি। তুমি দোয়া করতে দেরি, আমি মালিকের দোয়া কবুল হইতে দেরি করি নাই। জোরে কথা আল্লাহু আকবার। রে মুসা, তুমি যে নিজেকে বড় মনে করেছো, তুমি বলেছো যেহেতু আমি নবী, আমি তো জ্ঞানী, আমি বড়, এই আমি কথা না, আমি মালিক পছন্দ করি নাই। আমি আমি রে মুসা আমার পছন্দ হয় নাই। তুমি জ্ঞানী না, তুমি বড় না, তুমি ভালো না, তোমাকে ভালো করেছে যিনি, তিনি হলো আমি আল্লাহ। আমার উপরে জ্ঞানী নাই, তোমারে দান করি তাই তুমি পাও, এটা বলা তোমার ঠিক হয় নাই। তাহলে তুমি যেহেতু বড় জ্ঞানী, অনেক কিছু জানো, আজ থেকে আমি মালিক মুসা নবীর দুয়ার ভিতরে তালা লাগাই দিলাম। পরের দিন মুসা নবী হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার দোয়া কবুল করো, এইটা করো এইটা করো। মুনাজাত ধরে বাড়ি আসে, কবুল হয়ে যায়। পরের দিন দোয়া যা করে, দোয়ার জায়গা দোয়া থাকে, মুসার জায়গা মুসা। দোয়ার দোয়া একদিন, দুই দিন, তিন দিন, 40টা দিন হয়ে গেল। দোয়া করে আল্লাহ গো বৃষ্টির দরকার, বৃষ্টি দাও। আমার মালিক বৃষ্টি দেয় না।
এইটা দরকার ওইটা দরকার, কিছুই দেয় না। মুসা নবী অবাক হয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, এখন দেখি তুমি আমার সাথে কথা বলো না, দোয়াটা কবুল করো না। 40 দিন পরে ডাক দিয়ে মানে, মালিক জানি না তুমি দোয়া কেন কবুল করো না। আমার মালিক ডাক দিয়ে বলে, মুসা আমার উপরে যারা মাস্তানি করে, আমি মালিককে যারা বড় না মনে করে, আমি তার দোয়া কবুল করি না। মুসা যদিও তুমি ডাইরেক্ট বলো নাই তুমি একজন নবী, তুমি জ্ঞানী দাবি করেছো, আমি মালিকের দরবারে এই কথাটা পছন্দ হয় নাই। মুসা নবী আবার রাগ হয়ে গেলেন, ও মালিক তাহলে বলো কে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী আসেনি? আমার মালিক বলে, মুসা রে তোমার থেকে জ্ঞানী শুধু দুনিয়ায় নয়, ওই আটলান্টিক সাগরের ভিতর তোমার থেকে ডবল মুসা আমি মালিক রাখছি। চিল্লায় আল্লাহু আকবার। আটলান্টিক সাগরের কথা নাই, আমি বুঝাইলাম, আবার উল্টা বুঝবেন। বন্ধুগণ, মুসা নবী ডাক দিয়ে মানে সূরা কাহাফের শেষের দিকে এই তাফসীরে আসছে, আমি একটু বর্ণনা করি 10 মিনিট। মুসা নবী কয়, আল্লাহ আমার থেকে পণ্ডিত আর জ্ঞানীকে আমার ইচ্ছা হয় তারে এক নজর আমি দেখতে চাই। কয় নজর? মুসা থেকে বড় পণ্ডিত আর জ্ঞানীকে তার একটু দেখার দরকার না? কথা কর না কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে আগামী দিন তুমি কিছু মাছ ভাজি করে আর কিছু রুটি নিয়ে ওশা ইবনে নুন তোমার খাদেমকে নিয়ে সফরে রওনা দিবা। যেখানে যে মাছটা জীবিত হয়ে রওনা দিবে, দৌড় দিবে, ওখানে তোমার থেকে জ্ঞানী লোকের সন্ধান পেয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেউ জোর আছে না? মুসা নবী অবাক হয়ে গেল, মালিক জীবিত মাছ নিয়ে গেলে অসুবিধা কি, মরা মাছ নিয়ে গেলে অসুবিধা কি, ভাজি করে মাছ নেব কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা এটার ভিতর 2টা জ্ঞান আছে। আমি আল্লাহ ভাজি করার পরও মাছটারে জীবিত করতে পারি, এমন জ্ঞান একমাত্র আছে। জোরে কোন তার জ্ঞান কার? কার? আরো জোরে, আরো জোরে। ভাজি করার পরও জীবিত করার মতো শক্তি, সাহস, যোগ্যতা আমি আব্দুল আজিজের নাই। আপনাদের পটুয়াখালীর বাউফলের এত দামি নেট দুনিয়ায় ভাইরাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাই, আমার নাই, তারেক জিয়ার নাই, পৃথিবীর কারণ নাই, একমাত্র আসের যার। বলেন তো তার নাম কি? জোরে জোরে জোরে। মুসা নবী ডাক দিয়ে মানে, মালিক বুঝলাম না ভাজি মাছ আবার কেমনে জীবিত হয়? আমার আল্লাহ বলে, মুসা রে বেশি তর্ক করবা না, এমনিই তোমার প্রতি রাগ হয়ে রয়েছি, বেশি কথা করবা বলবা তো লাল কালি দিয়ে নবুয়াতের দরজা তালা লাগায় দেবো, ঠিক কি না? বেশি কথা বলবা না, নো টক, যা বলছি তাই। মুসা নবী আবার কিছু ভাজি মাছ করে রুটি তৈরি করে উশা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা দিলেন। বহুদূর যেতে 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 ক্ষুধা লাগছে। এবার খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম রে নদীর পাড় দিয়ে তো যাচ্ছিলাম, চলো ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম নি। আল্লাহর হুকুমে বিশ্রাম নিতে গেছে মুসা নবী আর তার খাদেম, এমন ঘুম দিছে জিবরাইল এসেও ডাকতে পারবেন। সুবহানাল্লাহ। দুইজন ঘুমিয়ে পড়ছে।
হঠাৎ করে ঘুম থেকে উঠে রওনা দিছে ব্যাগের দিকে, লক্ষ্য নাই। অনেক দূর দিয়ে খাদেমকে বলে, খাদেম ওই রুটি আর মাছটা বাইর করো। খাদেম হাত দিয়ে দেখে ব্যাগের ভিতর রুটি আছে, কিন্তু ভাজি মাছ, কথা বলে মাছ। খাদেম ডাক দিয়ে বলে, ও মুসা, ভাজি মাছ নাই, রুটি আছে। আমার মনে বলে যেখানে ঘুমাইছিলাম ওখানে মাছগুলো ব্যাগ থেকে ছিদ্র হইয়া নদীর ভিতর ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু ভালো করে বুঝবেন, মুসা নবী ডাক দিয়ে বলে, খাদেম রে, ইতিহাস তো জানো না, ওই মাছটা যেখানে চলে গেছে সেখানে মুসা নবীর কেরামতি আছে না নাই? চলো ফিরে গেছে, যে দেখে সত্যি মাছ যে নেমে কাদার ভিতরে গেছে। কাদা বলেন না প্যাক বলেন? আমি কুমিল্লা থাকি, তোরা বলে প্যাক, আমরা যশোর বলি কাদা। আপনারা কি বলেন বাবা? একটু মিল আছে না? আলহামদুলিল্লাহ। আমি এসে অনেক ঘুরছি, মুরব্বীরা বা যুবক যারা যারা চার দোকানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম আপনাদের মনটা এত ভালো। আমি হৃদয় থেকে দোয়া করে যাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, মাদ্রাসা কবুল করুক, এলাকার কবরবাসীদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিক। জোরে করা আমিন। অনেক ভালো লাগছে। বন্ধু ভালো করে বুঝবেন, মুসা নবী এবার ওই যে মাছটা চলে গেল নদীর ভিতর, মুসা নবী ওই পথ দিয়ে পানির ভিতর নামতে শুরু করে দিল। যত পানির ভিতর যায়, মাছ যে রাস্তা দিয়ে ঢুকছে ওই রাস্তায় বড় বড় রাস্তা দেখা যায়। মুসা নবী বর্ণনা করে, আমার শরীরে এক ফোঁটা পানি লাগে নাই। আরো জোরে। মুসা নবী যাইতে 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 বহুদূর যে দেখে বিশাল একটা পাথরের উপরে একজন মুরব্বী বসা, রুমালটা মুড়ি দিয়ে জিকির করতেছে আর তাসবিহ পড়তেছে, আর কোনো কাম নাই। যে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। কি বলবেন উত্তরটা? ওই লোকটা ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা। আল্লাহু আকবার। মুসা নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, এ আজব কাহিনী তো বুঝলাম না। আমি যে মুসা, এই লোকটা কেমনে জানলো? আর এত সাগরের ভিতরে এত বড় পাথর, আর মানুষটা কেমনে আসলো? আল্লাহ, আমি মুসার মতো গাধা আর এত কম জ্ঞানী এই পৃথিবীতে কেউ নাই। জোরে কর আল্লাহ।